ভোট, যার মাধ্যমে জনগণ নির্বাচন করে সরকার, অর্পিত করে দেশ দেখভালের দায়িত্ব। আর ভোটে নতুনরা খোলা রাখে চোখ, নজর রাখে দেশের ভালো মন্দে। তখনও একটু একটু রাত, পাতায় লেগে আছে কুয়াশার চাদর মুড়িয়ে। তারও আগে প্রভাতে যে পাখিদের ঘুম ভেঙেছে, তারাই ডাকপিয়ন হয়ে খবর পৌঁছেছে মাকড়সার জালে। ফসলের মাঠে দুর্বা শিশির জলে। ঘুম থেকে জেগে ওঠা প্রকৃতিতে প্রাণ দেয় তারই অবিচ্ছেদ্য অংশ মানুষ। প্রতিটা দিনই মানুষ নির্মাণ করে নতুন করে, তার নিজের মতো করে। ময়মনসিংহ শহরে যাদের দিন শুরু হয়, সে শহরের খুঁটিনাটি নিশ্চয়ই তাদের নখদর্পণে। শহরের অলিগলি ধরে লাল সবুজের পতাকা বুকে জড়িয়ে যে তরুণ পুরো শহর চষে বেড়াচ্ছেন, তার নাম মাহাদি। সাইকেলের ডানায় ময়মনসিংহ শহরে ঘুরে বেড়াতে গিয়ে তার চোখে পড়ে এই শহরের অনেক অসঙ্গতি। এই শহরের যদি একজন কর্তা ব্যক্তি অথবা যদি সিটি কর্পোরেশনের মেয়র আপনাকে করে দেওয়া হয়, আপনি এই শহরের কোন জায়গাগুলো পরিবর্তন করতে চান? যদি আমাকে কখনো এইসবের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি প্রথমত এলাকার যানজটগুলো বা রাস্তাঘাটের যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে দেখব আগে। পরে হচ্ছে মনে করেন ধরেন খেলার মাঠ বা বিনোদনের কিছু জায়গা, যেমন মানুষদের অনেক ভোগান্তির পড়তে হয় এইসব নিয়ে, এইসবই কিছু কাজ করব। আর বিশাল এই যে এত বড় বড় বিল্ডিং, আমি মনে করি কিছুদিন আগেও আমাদের ভূমিকম্প হয়েছে, যা দেখতেছি যে ঢাকার মতোই বিশাল বিশাল বাড়িঘর বা বিল্ডিং এইগুলো করা হচ্ছে। আমরা চাচ্ছি এইগুলো হচ্ছে সব নিয়মের ভিতর দিয়ে করা হোক, যেহেতু এটা একটা গ্রাম এলাকা ময়মনসিংহ শহর। এই যেমন তরি, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সবাই যখন টিউশনি করে হাত খরচ চালানোর কথা ভাবে, সে চিন্তা করে অন্যভাবে। আমি চাই যে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের কর্মব্যবস্থা একটা থাকতে হবে। তারা যেন নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসতে পারে নিজেদের মধ্যে, যে আমি নতুন পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব। শুধু পড়াশোনা, এখনকার স্টুডেন্টরা শুধু টিউশনের উপর নির্ভর করতেছে, যে পড়াশোনার পাশাপাশি তারা শুধু টিউশনিটা করতেছে। তো আমি চাই এখন যারা নতুন ভোটার আছে, তাদেরকে ওই সুযোগটা করে দেওয়া হোক। তারা যেন পড়াশোনার পাশাপাশি নতুন উদ্যোগ নিতে, চিন্তাভাবনা করতে সাহস পায়। তরির মতে পড়াশোনার পাশাপাশি কাজ করেন যারা, তারা এগিয়ে থাকেন অনেক ক্ষেত্রে। আর আরবি ভাবেন কিভাবে বেকারত্ব হ্রাস করা যায়। নতুন বাংলাদেশের কোন কোন জায়গাগুলো আপনার মনে হয় যে পরিবর্তন আনা দরকার বা আপনারা পরিবর্তন করতে চান, এমন আপনার কাছে যদি এই দায়িত্বভারটা ন্যস্ত করা হয় বা আপনাকে যদি বলতে বলা হয়, আপনি কোন জায়গাগুলো পরিবর্তন করবেন নতুন বাংলাদেশে? যে এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে অনেক দেখা যাচ্ছে যে এই আমরা তরুণরা কিন্তু বেকারত্ব বেশি আমাদের বাংলাদেশে। তো ব্যবসা একটা যে জিনিস, তো ব্যবসাটা বাড়াইতে হবে আমাদেরকেও। বাংলাদেশে ধরেন যে আপনার অনেক মানুষ বসে খায় বা বেকার অবস্থায় আছেন এখন আমাদের। জি, কর্মসংস্থান নাই একদম, অনেক পার্সন আছে। তো হচ্ছে আপনার যে কোনো ব্যবসায় হোক, সে মুরগির ফার্ম হোক বা হচ্ছে আমাদের মতো মৌমাছি যদি চাষ করতে চায়, সে কৃষি কাজ বা করতে হবে একটা না একটা।
কৃষকদের হাতেই দেশের উন্নয়নের চাবিকাঠি, কিন্তু বেশিরভাগ সময় তারা থেকে যান উপেক্ষিত। যে মাটিতে সোনা ফলান কৃষক, সে মাটি এখন হুমকির মুখে। যে পরিমাণ আমাদের ভূমি ছিল বর্তমানে কিন্তু তার থেকে অনেক পরিমাণ জমি কমে গেছে। তারপরে যে জমির যে উর্বরতার বিষয়টা ছিল, দীর্ঘদিন একই ফসল চাষ বা যে চাষের যে সমস্যা, সেই কারণে সেই জিনিসগুলো বাংলাদেশে কিন্তু এখন অনেকটাই সমস্যার সৃষ্টি করতেছে। তো আমার কাছে যদি সেরকম কোনো ক্ষমতা থাকতো, তো আমি অবশ্যই বাংলাদেশের খাদ্য সেক্টর ডেভেলপের জন্য কাজ করতাম। বাংলাদেশে কিন্তু এখনও এগ্রিকালচারের যে সমস্যাটা, এগ্রিকালচার মেকানাইজেশনটা, সেটা কিন্তু ঠিকমতো এখনও করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত যে কাজগুলো আছে সবই আমরা ম্যানুয়ালি বা হাত দিয়ে বা যে পুরাতন যে ইনস্ট্রুমেন্ট সেইগুলো দিয়ে করার চেষ্টা করি। এই জন্য দেখা যায় যে আমাদের যে সামগ্রিক যে খরচটা কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে, সেটা সমস্যা হয়। মাঠের কৃষকদের সহায়তায় কাজ করবে কৃষির ছাত্ররা। হাবিব চান নিজেরা দক্ষ হয়ে তাদের সেবায় নিয়োজিত হতে। তো এই সমস্যাগুলো যদি সামগ্রিকভাবে সমাধান করতে চাই, তো ফার্স্টেই আমাদের দরকার হচ্ছে কি যে আমরা যারা কৃষি গ্র্যাজুয়েট আছি তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া, রিসার্চের ক্ষেত্রে কিছু উন্নতি করতে পারি। আমরা যারা গ্র্যাজুয়েট আছে তাদেরকে যদি ইন্টার্নশিপ বিদেশ থেকে দেওয়া যায়, বাইরের কান্ট্রিতে আমরা যদি কিছু ভালো শিখতে পারি, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো তারা যদি অ্যাপ্লাই করতে পারি, তারপরে এটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, মাঠ পর্যায়ে এগুলো কৃষকদের মাধ্যমে যদি বিতরণ করতে পারি, তো সর্বোপরি আমাদের জিনিসটাই এই সেক্টরটাতে ডেভেলপ করতে পারি। কৃষির শিক্ষার্থী হয়ে রিয়া ভাবছেন কিভাবে বাজার সম্প্রসারণ করা যায়, কেননা কৃষকের ন্যায্য মূল্য না দিতে পারলে মাঠ বিমুখ হবে তারা। আর কারণ নিশ্চয়ই অজানা নয়, ফসলের মাঠে তাদের বিকল্প তারাই। এগ্রিকালচার সেক্টরের বাজেট বাড়ানো দরকার, কারণ আমাদের কৃষকরা সঠিক আউটপুট পাচ্ছে না। তারা নিজের জন্য ফসল ফলায়, তারা শুধু যতটুকু ফসল ফলায় তাদের নিজের জন্য। তারা কমার্শিয়াল সেটা ইন্ডাস্ট্রিয়ালভাবে যে এক্সপোর্ট করবে সেই সুযোগ সুবিধাগুলো পায় না। আমরা যদি সেই জায়গাগুলোতে তাদের সাহায্য করি, তাহলে তারা সেটা সরকারি বিনিয়োগও যদি করে তাদের উপরে, তাহলে তারা সেটা এক্সপোর্ট করার জন্য আরও বেশি ফসল ফলাতে পারবে। স্বাস্থ্য খাতে আমাদের অমনোযোগিতার অভ্যাস পুরনো, তাই রোগীরা হয় বিদেশমুখী, আর যাদের সামর্থ্য নেই তারা স্লিপ হাতে দাঁড়িয়ে থাকেন বহির্বিভাগের লাইনে। ময়মনসিংহের মতো বিভাগীয় শহরের হাসপাতালে আসে আশেপাশের জেলার অনেক মানুষ। এত রোগীকে সেবা দেওয়ার মতো শক্তি নেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের। এই কলেজেরই শিক্ষার্থী আবিদ জানেন এই বাস্তবতার পুরোটাই। মন্ত্রী হয়ে গেলেন বা এই দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে গেলেন, তো সেই জায়গা থেকে যদি বলতে বলা হয় আপনি কোন ক্ষেত্রগুলোতে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণে জানতে চাই সমস্যা সমাধানে কি করতে চান। আমি যদি এমন একটা ম্যাজিক্যাল পাওয়ার পাই যে চিকিৎসা ক্ষেত্রে একটা উচ্চ পদে আমি আসীন হলাম, আমার ম্যাজিক্যাল ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে আমি সর্বোচ্চ বাজেট রাখতাম স্বাস্থ্য খাতে। অনেক চিকিৎসক আছে যারা বিদেশ যাওয়ার পরে আর দেশে আসতে চায় না, এবং আসতে চায় না কারণ তারা যে প্র্যাকটিসটা করবে ওই পরিমাণ ফেসিলিটিস তারা আমাদের দেশে পায় না। মেডিকেল শিক্ষার্থীরা যারা পড়াশোনা শেষ করে বিদেশ যেতে চায়, তাহলে তারা যাতে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন না হয়, তারা যেন দেশে এসে তাদের এই অর্জিত জ্ঞানটাকে যথাযথ কাজে লাগাতে পারে। মেডিকেল কলেজে পড়তে পড়তে ইমা স্বপ্ন দেখেন মানুষকে সেবা করার, কিন্তু রোগীদের সেবার মান নিয়ে সংশয় আছে তারও। যেই পরিমাণে রোগী এখানে আসে ওই পরিমাণে না আছে ডক্টর, না আছে শয্যা সংখ্যা। তো সেখানে নিচে মানুষজন শুয়ে থাকে, এগুলো দেখলে আসলে নিজেদেরই খারাপ লাগে যে আমরা এই পরিবেশে চিকিৎসা দিব। বাজেট কিন্তু অনেকই দেওয়া হয়, কিন্তু সেখানে উপর থেকে নিচে আস্তে আস্তে দুর্নীতির কারণে আমরা যারা পাওয়ার তারা পাচ্ছে না। আর আমাদের দেশে যথেষ্ট দক্ষ চিকিৎসক আছেন, শুধু তাদেরকে ইনভলভ করতে হবে, কারণ তারা সুযোগ পাচ্ছে না দেখে। বাট ব্যাপারটা এরকম না যে আমাদের দক্ষ চিকিৎসক নেই, আমাদের অনেক দক্ষ চিকিৎসক আছে, শুধু তাদেরকে ব্যাপারগুলোর মধ্যে ইনভলভ করে আমাদের ব্যাপারটা সামনে আগাতে হবে, গবেষণার জায়গাটা বাড়াতে হবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের মোট ভোটারের প্রায় 30% হবে তরুণ ভোটার। তবে ভোটে যারা নতুন তাদের ভাবনা,
চিন্তা শক্তি, অদম্য ইচ্ছা পথ দেখাতে পারে বাংলাদেশকে।